ভোটের জন্য। বহু বছর আমরা ঠিক মতো ভোট দিতে পারি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় জনগোষ্ঠী হচ্ছে তরুণ, ডেমোক্রেটিক। সবচেয়ে বড় জনগোষ্ঠী হচ্ছে তরুণ, আর অর্ধেকের অধিক হচ্ছে নারী, 52%। এই তরুণ সমাজের স্বপ্ন ছাড়া কিন্তু গণতান্ত্রিক ধারাটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। এবং এই 52% নারীকে যারা মনে করেন উপেক্ষা করে, অবজ্ঞা করে, পাশে ফেলে দিয়ে তারা এগিয়ে যাবেন, তারা বিশাল ভুল করছেন। বাংলাদেশ আজ সেখানে আর দাঁড়িয়ে নেই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাংলাদেশের ইতিহাসে, এমনকি আমি বলবো বিশ্বের ইতিহাসে, খুব বেশি উদাহরণ নেই যে একটি গণভোট এবং একটি নির্বাচন একসাথে ঘটে। আপনারা দেখেছেন গত 1 বছর ধরে যে পলিটিক্যাল ড্রামা আমাদের সামনে উন্মোচিত হয়েছে, সেখানে গণভোট আগে না নির্বাচন আগে, এই আলোচনাটা একেবারে আমাদের মিডিয়ায় মুখরিত ছিল। সেখানে সবশেষে এই সিদ্ধান্তে আমরা পৌঁছলাম সকলের সম্মতি সহকারে যে একই দিনে এটা হবে। যেহেতু আমি 25 বছর ধরে নির্বাচন পর্যবেক্ষণ করেছি, অনেকেই আপনারা জেনে থাকবেন এই দায়িত্বে আসার আগে, আমি কিন্তু জানি এটা কত কঠিন একটা কাজ হবে এবং কত গুরুত্বপূর্ণ একটা কাজ হবে। একটি ব্যালট পেপারে বাক্স ভরা যতটা না কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন 2টি ব্যালট পেপারে ভোট দেওয়া। কিন্তু আমার বিশ্বাস আমরা এর জন্য প্রস্তুত, এবং এই কারণেই গণভোটের এই প্রচারটা এত গুরুত্বপূর্ণ, যেন মানুষ বোঝে বিষয়টা কি এবং তারা যেন সঠিকভাবে তাদের ভোট কেন্দ্রে পৌঁছে জিনিসটা ভোটটা দিতে পারেন। গণভোটের জায়গাটা হচ্ছে আমাদের সনদ, এবং সনদের জায়গাটা হচ্ছে আমাদের সংগ্রাম এবং একটি ন্যায্যতা ভিত্তিতে একটা নতুন দেশ গড়া।